হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিনে একটি পিডিএফ ফাইল খোলা আছে, সেটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটি ওপরে যে হেডিংটি লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো আজকের ভিডিওতে আমরা এই ফর্মটি বিষয়ে আলোচনা করব। সরকার থেকে একটি 13 পাতা লম্বা ফর্ম বার করা হয়েছে, যার মাধ্যমে সরকার আপনার পুরো পরিবারের প্রত্যেকটি সদস্যের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। তো এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টটিকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করতে পারবেন বা ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়াও আরেকটি ভিডিওতে বলা আছে যে কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন বা আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে আধার কার্ডের সেটি আপনারা জানতে পারবেন। তো সেই ভিডিওগুলি দেখে না থাকলে আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। হেডিং এর নিচে লেখা আছে যে প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো 3টে কলম আছে, যেখানে প্রথমে আছে বিভাগ বা ক্ষেত্র, মাঝখানে আছে বিকল্প বা ইনপুট, ডান দিকে আছে নির্দেশনা। তো ক বিভাগে আছে পারিবারিক পরিচয়। সেখানে আপনাকে 1 নম্বরে আছে যে পরিবারের প্রধানের নাম, ব্র্যাকেটে আছে HOF বা হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে আপনাকে লিখতে হবে আপনার পরিবারের প্রধানের নাম, পুরো নামটি লিখতে হবে। ডান দিকে লেখা আছে ব্র্যাকেটে, দেখতে পাচ্ছেন যে আধার কার্ড অনুযায়ী। তো আধার কার্ডে যে বানানটি আছে সেই বানানটি অবশ্যই এখানে আপনি পুট করবেন, সেটি বাংলা হোক বা ইংলিশ হোক। ফর্মটি বাংলায় আছে, চেষ্টা করবেন বাংলায় ফিল আপ করার। এরপরে আছে জন্ম তারিখ, তার জন্ম তারিখটি এখানে আপনাকে ফিল আপ করতে হবে, দিন মাস বছর এই হিসাবে ফিল আপ করবেন এই ফরম্যাটে। তারপর আছে পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ মহিলা বা অন্যান্য, সেটি আপনারা এখানে চেকবক্সে টিক মেরে ফিল আপ করে দেবেন। তার নিচে আছে পরিবারের প্রধানের বা হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বর, আধার নম্বরটি এখানে পুট করে দেবেন। যদি ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি থেকে থাকে তো সেই আইডিটি এখানে পুট করবেন, অনেকের আছে অনেকের নেই। তারপর আছে পরিবারের সদস্যের সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখবেন, কোন অক্ষরে লিখবেন না। যেমন যদি পরিবারে 4 জন থাকে তো এখানে 4 লিখবেন, চয়াকার বয়শূন্য এইভাবে লিখবেন না, শুধু সংখ্যাটি লিখবে। তারপর আছে ঠিকানা, এখানে সম্পূর্ণ ঠিকানাটি লিখে দেবে, স্থায়ী ঠিকানা যেটি সেটি লিখবেন, কোনো অন্যান্য কোনো ঠিকানা লিখবেন না। এরপর আছে যোগাযোগ নম্বর, আপনার বাড়ির যে প্রধান আছে তার প্রধানের যেই আধার কার্ডে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি লিখবেন, আপনি অল্টারনেটিভ নাম্বারও দিতে পারেন। এরপর আছে 9 নম্বরে জন্ম নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এটি একটি আপনাদের বুঝিয়ে দিই, এখানে পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর লিখতে হবে। যেটি আছে পরিবারের প্রধান HOF, প্রথম যে সদস্য 1 আছে এখানে পরিবারের প্রধানেরটা লিখবেন, প্রধানের নাম, প্রধানের জন্ম তারিখ, লিঙ্গ, যা যা ডিটেলস আছে লিখবেন। তারপরে সদস্য 2 এ চলে আসবেন, পরিবারের অন্য একজন সদস্য 3 এ চলে আসবে আর একজন সদস্য, 4 এ চলে আসবেন, সদস্য 5 এ চলে আসবেন। যতজন সদস্য আছেন তার পাশে এখানে হ্যাঁ অপশনটিতে ক্লিক করবেন যাদের আপনি অন্নপূর্ণা যোজনা করতে চান। তো যদি 4 জন থাকে এখানে একটি সদস্য এখানে হ্যাঁতে টিক মারবেন, 2 এ টিক, 3 এ টিক, 4 এ টিক, 5টি ফাঁকা রেখে দেবেন। যদি সদস্যের সংখ্যা 5 এর বেশি হয় সেক্ষেত্রে হয়তো আপনাকে এক্সট্রা আরেকটি ফর্ম নিতে হতে পারে। তো সেই বিষয়ে এখনো কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি। এই বিষয়গুলি নিয়ে আমরা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এরপরে আছে 10 নম্বর, যে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো আপনারা যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটি নিতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, কিন্তু অবশ্যই সেই অ্যাকাউন্ট নাম্বারটি ডিবিটি লিঙ্ক থাকতে হবে আধারের সাথে। আপনার একটা আধারে 5টা অ্যাকাউন্টও থাকতে পারে, 2টা অ্যাকাউন্টও থাকতে পারে, একটা অ্যাকাউন্টও থাকতে পারে, কিন্তু আপনি অবশ্যই NPCI যে ওয়েবসাইটটি আছে যেভাবে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন, আমাদের ভিডিওতে দেয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকটি লিঙ্ক করা আছে, বা সেই ব্যাংকটি যদি আপনি লিঙ্ক না করে অন্য ব্যাংক লিঙ্ক করতে চান সেটিও কিভাবে করবেন সেটিও বলা আছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো ব্যাংকের অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, বা লিঙ্ক করা থাকলে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পুট করবেন, তার IFSC কোড পুট করবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটি পুট করবেন। তো প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে, তারপরে আপনার সদস্য 1, সদস্য 2, যেরকম আপনার সদস্য আছে সেই হিসাবে আপনি এখানে পরপর পুট করতে থাকবেন। এরপরে আছে 11 নম্বর, যে এপিক বা HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। যাদের ভোটার কার্ড আছে 18-র নিচে হলে তো সেগুলোতে প্রয়োজন পড়ছে না, কিন্তু যাদের 18-র ওপরে আছে ভোটার কার্ড আছে তাদের এখানে এপিক নম্বরে ভোটার কার্ড নাম্বারটি পুট করতে হবে, বিধানসভা ক্ষেত্র কোন বিধানসভার আন্ডার এবং অংশ কত
সেটিও আপনাকে পুট করতে হবে। এরপর আছে বিভাগ, তো যেটিকে বলা হয় কাস্ট, বা আপনি জেনারেল নাকি এসসি না এসটি ওবিসি, এই সমস্ত কিছু এখানে আপনি টিকের মাধ্যমে চিহ্নিত করে দিতে পারবেন। এরপর আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে না এ ক্লিক করে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তো আপনার রেশন কার্ডে আপনি দেখতে পাবেন যে ওপরের দিকে যে নাম্বারটি থাকে রেশন কার্ডের, নাম্বারের আগে একটি 3-4টি অক্ষরের যে কার্ডের ধরন সেটি লেখা থাকে, যেমন AA RKSIY PHH SPHH, এই ধরনের যে প্রেফিক্স গুলো রয়েছে বা আপনার নাম্বারের আগে এই ধরনের যে ডিজিট গুলো রয়েছে সেটি দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তো আপনি যদি এইগুলোর মধ্যে একটিও না হয় বা ভর্তুকিহীন হন তাহলে ভর্তুকিহীনে আপনি ক্লিক করে দেবেন, টিক করে দেবেন। এরপর আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনি কি প্রতি মাসের রেশন তোলেন, হ্যাঁ কি না সেটি এখানে আপনি চেক বক্সে টিক মেরে দেবেন। এরপরে আছে সম্পদ, বাড়ির ধরন, তার পাশে আছে যে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি 3-এর বেশি পাকা ঘর থেকে থাকে বা 3টি পাকা ঘর থেকে থাকে হ্যাঁতে ক্লিক করবে, না থাকলে নাতে ক্লিক করবে। পারিবারিক জমির মালিকানা, ডান দিকে একটি জিনিস লেখা আছে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। তো আপনার যদি পারিবারিক জমির মালিকানা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশনের কাগজ বা মিউটেশনের কপি, ROR বা খাজনার কাগজ, এই সমস্ত কিছু জমা দিতে হতে পারে। এরপরে আছে 3 নম্বরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। আপনার পরিবারের যতজন সদস্য আছেন তাদের জমির টোটাল কতটি শতকে আছে সেটি আপনি এখানে পুট করবেন। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরো জমির নথি, বাড়ির যতজনের জমি রয়েছে সেটি হিসাব করে আপনি এখানে শতকে লিখে দেবেন। এরপর আছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। তো এখানে বাইক বা সাইকেলকে উল্লেখ করা হয়নি, অবশ্যই 4 চাকাকে উল্লেখ করা হয়েছে। ডান দিকে আরো আপনার দেয়া আছে যে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি এগুলি থেকে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, হ্যাঁতে ক্লিক করে গাড়ির সংখ্যাটি এখানে উল্লেখ করে দেবেন, যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি এখানে পুট করবেন। বা যদি 3টি গাড়ি থাকে 3 লিখে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন। যদি একটি গাড়ি থাকে 1 লিখে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন। এইভাবে আপনি লিখে দেবেন। ডান দিকে আছে যে মডেল, গাড়ির মডেলটিও এখানে লিখে দিতে পারেন। এরপরে আছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি আপনাদের পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করে সেই ডিটেলস গুলি আপনাকে ফিল করতে হবে, যেমন বীমার অঙ্ক কতটা আছে, প্রিমিয়ামের বিবরণ দিতে হবে আপনাকে, সেটি সরকারি না বেসরকারি সেটি দিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে নাতে এখানে টিক মেরে আপনি এগিয়ে যাবেন। এরপরে আছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ আপনি কি কোনো ট্যাক্স দেন সরকারকে, পি ট্যাক্স দেন বা নর্মাল প্যান কার্ডের যে ট্যাক্সটি হয় সেটি দেন, তাহলে সেটি হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এরপর আছে সদস্যের প্যান কার্ড, পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম লিখতে হবে এবং তার প্যান কার্ড নম্বর আপনাকে লিখতে হবে। যদি হ্যাঁ থেকে থাকে তো হ্যাঁতে ক্লিক করবেন, না থেকে থাকলে নাতে ক্লিক করবেন। এরপর আছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রতিটি সদস্য কি কি কাজ করেন বা কি কর্মসংস্থানের সাথে যুক্ত আছেন সেটি আপনি এখানে আপনাকে টিকের মাধ্যমে দেখাতে হবে। যেমন সরকারি ক্ষেত্রে যদি গভর্নমেন্ট সার্ভিস হয়ে থাকে তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন, বেসরকারি যদি আপনি প্রাইভেট ফার্মে চাকরি করে থাকেন তাহলে 2 নম্বরে ক্লিক করবেন, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অর্থাৎ উদ্যোক্তা, ব্যবসা মালিক ইত্যাদি হয়ে থাকলে 3 নম্বরে ক্লিক করবেন। আংশিক সময়ের কর্মরত, আপনি যদি কোনো পার্ট টাইম জব করেন সেটিও আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি যদি কোনো জায়গার কারিগর হন, শিল্পী বা কৃষক হন সেটি এখানে সিলেক্ট করবেন। পরিযায়ী শ্রমিক হন তাও অপশন আছে। আপনি যদি বেকার বা আনএমপ্লয়েড হন সেটিও দিতে পারেন। এর মধ্যে যদি আপনি কোনোটি না হয়ে থাকেন তাহলে আপনি অন্যান্য সিলেক্ট করবেন। যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদের এখানে অন্যান্য সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি সদস্যের কিন্তু এখানে বিবরণ দিতে হবে আপনাকে। এরপরে আছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা। এবার আপনার পরিবারে কজন শিক্ষিত আছে সেটি এখানে পুট করে দেবেন, কজন অশিক্ষিত আছে সেটি এখানে পুট করে দেবেন। তো তারপর এইখানে প্রত্যেকটি সদস্যের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, যে যদি প্রধান শিক্ষিত হয় শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, সেম গোস টু আপনার সদস্য 1 সদস্য 2। পরপর আপনি এইভাবে এগিয়ে যাবেন। আরেকটি জিনিস আছে যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। তো পরিবারের প্রত্যেকটি সদস্যের শিক্ষাগত যোগ্যতা আপনাকে লিখতে হবে। মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, 8 পাস হলে সেটি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, আপনি যা কিছুই লিখতে পারেন সেটি আপনার যেরকম আছে সেই হিসাবে আপনি এখানে বিবরণ করে দেবেন। এরপর আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, না হয়ে থাকে তাহলে নাতে ক্লিক করবেন। আপনি বা আপনার সদস্য পরিবারের কোনো সদস্য যদি এই সমস্ত কোনো পদে থেকে থাকে তো কোন পদে রয়েছে তার সদস্য নম্বরটি এখানে আপনাকে লিখতে হবে। এরপর আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, পরিবারের যদি কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। যদি পেনশনভোগী হন তাহলে সদস্য নম্বরটিও আপনাকে এখানে পুট করতে হবে। 7 নম্বরে আছে যে
কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? হ্যাঁ হলে হ্যাঁতে সিলেক্ট করবে, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত? পরিবারের যে কজন সদস্য আছে তাদের সবার কিন্তু আপনাকে মোট বার্ষিক আয়টি আপনাকে বার করতে হবে, তারপর এখানে পুট করে আপনি অঙ্কে লিখবেন, সংখ্যায় নয় অঙ্কে লিখবেন। যদি 1,20,000 হলে 1,20,000, 2,00,000 হলে 2,00,000, 3,00,000, 4,00,000 আপনি যেভাবে লিখবেন সংখ্যায় লিখবেন। যেমন হচ্ছে 2,00,000 হলে 2,00,000, আবার 3টে 0 এইভাবে লিখবেন, কোনো সংখ্যায় লিখবেন না, অঙ্কে লিখবেন। এরপরে আছে যে অন্যান্য পরিচয় নথি বা সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনার যদি সিএ এর আবেদন করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদন নম্বরটি এখানে আপনাকে পুট করতে হবে। বা যদি প্রযোজ্য না হয়, আপনার সিএ করাই না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয়তে ক্লিক করে দেবেন। এরপর আছে যে ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয়, সার্টিফিকেট নম্বরটি আপনি এখানে দিতে পারেন। সিএ যদি সার্টিফিকেট থেকে থাকে নম্বর এখানে পুট করবেন। যদি আবেদন করা হয়ে গিয়ে থাকে তাহলে আবেদন নম্বরটি এখানে পুট করবেন। আর যদি প্রযোজ্য নাই হয়ে থাকে তাহলে নাতে ক্লিক করে দেবেন। পরিবারের প্রত্যেকটা সদস্যরই কিন্তু সেইটা আপনাকে দিতে হবে। এরপর আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ফিল আপ করতে পারেন। যেমন নম্বর দিয়ে দেবেন, আইডি সংখ্যা দিয়ে দেবেন, যে তারিখে ইস্যু করা হয়েছিল সেটি আপনি এখানে দিয়ে দেবেন। প্রত্যেকটি সদস্যেরই তাই, যদি না দেওয়া হয়ে থাকে তাহলে এইটি আপনি স্কিপ করে যেতে পারেন। এরপর আছে যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো আপনার যদি এসআইআর এর নাম বাদ গিয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন বা মামলার বিবরণটি আপনাকে দিতে হবে। আর যদি নাতে গিয়ে থাকে তাহলে নাতে ক্লিক করবেন, বা প্রযোজ্য না হলে প্রযোজ্য নাতে ক্লিক করতে পারেন। সবকটি তাই, পরিবারের প্রত্যেকটি সদস্যরই এটি ফিল আপ করতে হবে। এরপর আছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বর্ণনা। বিদ্যালয়ে যারা পড়ছে সেই সমস্ত গুলিকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে দিতে হবে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরনে আপনি দিতে পারেন যে সরকারি স্কুলে পড়ে বা বেসরকারি স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, বা অন্যান্য হলে যেমন অন্যান্য আন্ডারে কি কি আছে এখানে দিয়ে দেওয়া, যেমন ওপেন স্কুলগুলি আছে বা হোম স্কুল, সেইগুলি অন্যান্য আন্ডারে পড়ে। অন্যান্যতে ক্লিক করে সেখানে আপনাকে লিখে দিতে হবে যে কি অন্যান্য আন্ডারে পড়ছে। তো প্রত্যেকটি সদস্যের বা প্রত্যেকটি শিশুরই এইভাবে আপনি ডিটেলস দিয়ে দেবেন। এরপর আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি টিকাকরণ যোগ্য কোনো শিশু থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন। টিকাকরণ শুরু হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা সেটি এখানে ডিটেলস আছে, বা যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এরপর আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে অন্যান্য কোনো সরকারি প্রকল্পের আপনি কি সুবিধা পান। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁতে ক্লিক করবেন, না হলে নাতে চেকবক্সে ক্লিক করবেন। তো এইখানে যে টেবিলটি আছে তার নিচের দিকে আছে যে আপনি কি প্রকল্পের আন্ডারে সেই টাকাটি পান। যদি আপনি প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান, এটি ভালো করে লক্ষ্য করবেন, যদি আপনি সেই প্রকল্পটিকে বেরিয়ে যেতে চান, আপনি যদি কোনো প্রকল্পের টাকা পান সেটি যদি আপনি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে প্রকল্পের নাম এখানে আপনাকে লিখতে হবে, তারপর হ্যাঁতে টিক দিতে হবে। পরিবারের প্রধান কি পান না সেটাও আপনাকে হ্যাঁতে বা নাতে ক্লিক করতে হবে। অন্যান্য সদস্যরা হলে এখানে আপনাকে ডিটেলস ফিল করতে হবে। সেম জিনিস প্রত্যেকটি সদস্যের জন্য আলাদা আলাদা ক্ষোভ রয়েছে। আপনার যদি না হয়ে গিয়ে থাকেন তাহলে এখানে ডাইরেক্ট উপরে নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করে আপনাকে এইখানে প্রকল্পের নামটি লিখতে হবে, তারপর হ্যাঁতে ক্লিক করতে হবে। আপনাকে 5টি জায়গা দেওয়া আছে, আপনি কটি প্রকল্প পান সেটি আপনি পরপর লাইন দিয়ে লিখতে পারেন। যদি না হয় না, হ্যাঁ হলে হ্যাঁ। আশা করি বোঝাতে পারলাম। নিচের দিকে চলে আসি একটু। এরপর আছে বাদ দেওয়া হলে কারণ। তো আপনি কেন বাদ দিতে চান সেই কারণটি এখানে আপনি লিখে দিতে পারেন। আপনার বিভিন্ন কারণ হতে পারে, সেই কারণটি আপনি এখানে লিখে দেবেন। এরপর আছে ঘোষণা বা সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তারপরে এখানে পরিবারের যে প্রধান আছে সে স্বাক্ষর করবে। তো ঘোষণা ও সম্মতিতে যে লেখাটি আছে মানে সেটি বোঝাতে চাইছে যে আমি আমার জ্ঞান বা আমার বিশ্বাস অনুযায়ী পুরো ফর্মটি ফিল আপ করেছি। আমি সব জেনে বুঝে এই ফর্মটি ফিল আপ করেছি এবং আমি যা যা ডিটেলস এখানে ফিল করেছি সবকিছুই সত্য, কোনো মিথ্যা নেই। তো অবশ্যই ঠিকঠাকই ফিল আপ করবেন। ইচ্ছাকৃত কোনো ভুল বা কোনো ভুল তথ্য এখানে প্রদত্ত করবেন না। এরপরে আপনি এখানে সম্মত এই অপশনে টিক মেনে নিচের দিকে স্বাক্ষর করে দেবেন, যে নিচে স্বাক্ষর অপশনটি আছে স্বাক্ষর করে দেবেন। আরেকটি বিশেষ দ্রষ্টব্য দেয়া আছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে, একই রান্নাঘর বা খাবার ব্যবহার করেন। এরটি হচ্ছে এন্ড অফ দি ফর্ম। তো ফর্মটি এখানে শেষ হয়ে যাচ্ছে, আপনাদের কাজ শেষ। এরপরে আছে যারা হচ্ছে সরকার ব্যবহার করবে, এই জায়গাটি সরকারের ব্যবহারের জন্য আপনি এগুলোকে ছেড়ে দেবেন। এখানে যা আছে সরকারি যে কর্মচারী আসবেন বা সরকারি বিবেচনাকারী যিনি আসবেন
বা যার কাছে আপনাকে যেতে হবে সেটি এখনো পর্যন্ত ক্লিয়ার করে বলা হয়নি, তো তারা এইগুলি দেখে নেবে বা বিচার করবে, আপনি এখানে কিছু লেখালেখি করবেন না। তো আশা করি এই 13 পাতার ফর্মটি আপনাকে পুরোপুরি বোঝাতে পেরেছি। যদি একটি জায়গাও আপনার অসুবিধা হয়ে থাকে তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা আপনাদের সেখানে রিপ্লাই দেব। এছাড়াও আশা করা যায় এই ফর্মটি আর কয়েকদিনের মধ্যে অনলাইনে লঞ্চ করা হবে। তো অনলাইনে লঞ্চ করা হলে আপনি সেটি অনলাইনেও ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হাতে লেখা বা কাটাকাটি বা ভুল তথ্য দেওয়ার কোনো ঝামেলাটি থাকবে না। ডাইরেক্ট আপনি এটি অনলাইনে ফিল আপ, আপনাকে এই অফলাইন ফর্মটি বা এই কাগজের ফর্মটি ফিল আপ করে সেটিকে যত্ন করে রাখা বা কারোর হাতে দেওয়া সেগুলি করতে হবে না। অনলাইন হলে আপনি ডাইরেক্ট সরকারি পোর্টালে এগুলিকে ফিল আপ করবেন। আপনি যদি কোনো সাইবার ক্যাফে থেকে করান বা আপনি নিজে করেন, তো আপনি নিজে দেখে সেটিকে বুঝে দেখে নিতে পারেন যে ঠিকঠাক সমস্ত কিছু আছে কিনা। সেখানে কোনো কাটাকাটি বা ঘিজিমিজি হওয়ার জায়গা নেই। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি অনলাইনে এই ফর্মটি বেরোয় তাহলে অনলাইনেই করবেন। তো আশা করা যায় ফর্মটি পরের মাসের 1-2 তারিখের মধ্যে অনলাইনে রিলিজ করা হবে। যদি ফর্মটি অনলাইনে রিলিজ করা হয় সেক্ষেত্রে আমরা সেই অনলাইন ফর্মটি নিয়েও একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। এই সমস্ত বিষয় এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয় আছে তার লিস্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনলাইন সার্ভিস নেওয়ার জন্য সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করব। আশা করি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।